গুড ইভিনিং বাইঘাট থেকে। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের এই মুহূর্তে ম্যাস্ট্রো গাড়িটা সেল হচ্ছে। আমাদের ম্যাস্ট্রো গাড়িটা এখন সেল হচ্ছে। গাড়িটা খুব সুন্দর আমার কাছে, দেখি ভাইয়ের কাছে কেমন লাগলো আর আমাদের এক্সপিরিয়েন্স, এখানকার এক্সপিরিয়েন্সটা কেমন ওর থেকে শুনবো। ভাই তোমার নাম কি? সোমেন হালদার। সৌমেন হালদার। সৌমেন হালদার। বাড়ি? বাড়ি পেট্রাপোল। পেট্রাপোল, বনগা পেট্রাপোল। তোমার বাড়ি পেট্রাপোল। হ্যাঁ। তা এখানে কিভাবে আসা হলো? এখানে নাম শুনে এসেছি। বাইঘাট নাম? হ্যাঁ, শুনেছি। শাড়ি কাটছি। আচ্ছা, তো কিভাবে নাম শুনলে? কি বলবো? কিভাবে এলে? এই বন্ধুদের কাছ থেকে শুনে এসেছি, নাম শুনে। আমাদের এখানকার অভিজ্ঞতা যদি একটু বলতে। খুবই ভালো, এখানে এসে তোমাদের ব্যবহার খুব ভালো লাগলো। এসে ভাল লেগেছে? সত্যি ভাল লেগেছে? ভালো লাগলো। তুমিও যাও। আর ওরা গাড়ি ঠিক সুন্দর করে দেখিয়েছে তো? হ্যাঁ, ওদের ব্যবহার সার্ভিস ঠিক সুন্দর দিয়েছে না? সুন্দর। যেই গাড়িটা পছন্দ হয়েছে সেই গাড়িটা দেখিয়েছে ভালোভাবে। কিছু গাড়ি দেখলাম, দেখার পরে এই গাড়িটা ভালো লাগলো। ঠিক আছে। আবার আসা যাবে তো? হ্যাঁ। ভাই তুমি এবার বলো, মাইকটা নাও। মাইকটা নিয়ে মুখের কাছে নিয়ে বলো, হাতে ধরলেও হবে। হ্যাঁ। তোমার নাম? প্রকাশ হালদার। তোমার বাড়ি? বনগা। বনগা কোথায়? পেট্রাপোল বর্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এখানকার অভিজ্ঞতা তুমি একটু বলো। খুবই ভালো লেগেছে, সব ব্যবহার ভালো খুবই। গাড়ি যে গাড়িটা পছন্দ হয়েছে সেটাই পেয়েছি। ঠিক আছে, পরে আবার আসা যাবে তো? হ্যাঁ। আচ্ছা, যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন ইউটিউবে, তাদের উদ্দেশ্যে কিছু একটু বলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও সবাই। আচ্ছা ভাই, তোমার কাছে একটু মাইকটা নাও। তুমি আমাদের তো সাবস্ক্রাইবার। আচ্ছা, তুমি আমার ভিডিও রেগুলারই দেখো। আচ্ছা, ভিডিওতে যেমন দেখো আর আমার সামনে এসে কি তেমন পেয়েছো না আলাদা? হ্যাঁ, তেমন। তেমন পেয়েছো। আরো দাম একটু কমিয়ে নিয়েছি তো? হ্যাঁ। ঠিক আছে। অনেক জায়গায় কি হয়, কলকাতায় যেমন, কলকাতায় বলে নয়, অনেক জায়গায় আমি বলবো, মানে কেমন হয়, গাড়ির দাম দেখাচ্ছে 30,000 থেকে শুরু। যেসব গাড়ির ভিডিও দিচ্ছে 30,000-এ, ফোন করার পরে বলছে বুকিং, বুকিং হয়ে গেছে। কেউ কেউ তো ফোন তোলেও না। ফোন তোলেও না। আমাদের সেরকম হয়নি তো। না। যেহেতু আমার এটা কোনো চ্যানেল নয়, আমার শোরুমের চ্যানেল, মানে অনেক ইউটিউবাররা কেমন বলতো, কম দেখে গাড়িগুলো মানে ভিউটা বেশি করায়। এটা ওই চ্যানেলওয়ালার ইনকামের জন্য, কিন্তু ওই শোরুমওয়ালার কিন্তু অ্যাকচুয়ালি লস। লস কেন? কারণ ওই দামে তো গাড়ি বিক্রি হবে না, উনি তো দিতে পারবে না, আর ভয়ে ফোন তুলছে না। এবার ওই ইউটিউবার ওনাকে শিখিয়েছে, আপনি কম দাম বলুন, তাহলে ভিউ বেশি হবে, আপনার ভিডিও বেশি লোকের কাছে যাবে। কিন্তু তাতে ওই শোরুমওয়ালার বিরক্ত হওয়া ছাড়া মানে আর কোনো রকমের উপকার হয় না। আমি একবার এরকম ভিডিও এক কলকাতার একজনকে দিয়ে করিয়েছিলাম। উনি বলেছিল যে দাম কম বলতে, কম বলেছি। এবার এলে তো আমি গাড়ি দিতে পারছি না, আমি বোকা হয়ে গেছি ওর কথা শুনে। সেই থেকে দেখলাম যে না, আমি আর ওইভাবে ভিডিও দেবো না। নিজের চ্যানেলে এক এক সাবস্ক্রাইবার একজন থাকুক বা 1,000 থাকুক, যেটা সত্যি আমি সেটা বলতে পারবো। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, এটাই প্রার্থনা করব। আর যারা ভিডিও দেখছেন সকলে ভালো থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।